প্রত্যন্ত জঙ্গলমহলে ইউটিউব দেখে শুরু হলো ব্যাপক আকারে এক্সোটিক বিদেশি ফলের চাষ। জঙ্গলমহলের রুখা সুখা লাল মাটিতেই বিকল্প চাষের সন্ধানে নেমে ড্রাগন ফলের চাষ করে বিকল্প আয়ের দিশা খুঁজছেন আদিবাসী যুবক সত্যেন্দ্রনাথ মুর্মু। বাঁকুড়ার রায়পুরের কীর্তনডাঙ্গা গ্রামের বাসিন্দা এই যুবক নিজের জমিতে ড্রাগন ফলের চাষ করে প্রথম বছরই লাভের মুখ দেখেছেন। এবার সেই লাভের পরিমাণ আরও বাড়বে বলে তিনি আশাবাদী। বলছি এই উৎপত্তিটা এইখানের পাশের গ্রামে একজন চাষ করে, যে একটা চাষি, ওনার কাছ থেকেই আমি প্রোফর্মা এবং পদ্ধতি, প্রসেসিং সব কিছুই ওনার কাছ থেকে আমি জেনেছি। তারপরে আরেকটা জিনিস যে বাংলাদেশে ব্যাপক হারে চাষ হয়, ইউটিউব দেখে আমি অনেকটা ইউটিউবের থেকে ট্রেনিং নিয়েছি এবং ইনি যিনি চাষ করেছেন ওনার কাছ থেকে কিছু প্রসেস আমি নিয়েছি। সত্যেন্দ্রনাথ মুর্মু বলেন, পাশের গ্রামের এক চাষির কাছ থেকে প্রথমে এই চাষের বিষয়ে জানতে পারেন তিনি, বাকিটা ইউটিউব দেখে শিখেছেন। প্রথমে 87টি খুঁটিতে 5টি করে চারা রোপণ করেন। সেই হিসেবে 450টির বেশি গাছ রয়েছে তার কাছে। খরচ হয়েছে প্রায় 80,000 টাকা। তবে বাজারে ব্যাপক চাহিদা থাকায় প্রথম বছরেই 30 থেকে 35,000 টাকার ফল বিক্রি করেন তিনি। এবার টাকার অঙ্ক প্রায় লাখ ছুঁয়ে ফেলবে বলে আশাবাদী তিনি। একই সঙ্গে তিনি জানান, এই চাষে সেভাবে খরচ নেই, মূলত জৈব সারের চাষ হয়। প্রথম অবস্থায় পোকা ও পিঁপড়ের হাত থেকে রক্ষা করতে সামান্য কীটনাশক প্রয়োগ করলেই চলে। একই সঙ্গে পর্যাপ্ত সেচের প্রয়োজনও নেই, জল দাঁড়ায় না। এমন জায়গাতেই এই চাষ ভালো হয় বলে তিনি জানিয়েছেন। একই সঙ্গে ড্রাগন চাষি সত্যেন্দ্রনাথ মুর্মুর দাবি, এই ফলের ব্যাপক ঔষধি গুণ রয়েছে, তবে সুগার রোগীদের কাছ থেকে ড্রাগন মহৌষধের মতো কাজ করে। এক সুগার আক্রান্ত বন্ধুকে এই ফল খাইয়ে তিনি তা প্রমাণ পেয়েছেন বলে দাবি করছেন। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।